নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। জানুয়ারি মাসের শুরুতেই এই গেজেট প্রকাশিত হবে এবং প্রধান উপদেষ্টার স্বাক্ষরের মাধ্যমে তা কার্যকর হবে। নতুন বেতন কাঠামোয় সর্বনিম্ন বেসিক বেতন নির্ধারিত হয়েছে ২৮,৫০০ টাকা। এই সিদ্ধান্ত দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে এবং তাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাবে। সরকারের নীতি নির্ধারণী মহলের সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেই নবম পে স্কেলের আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হবে। এই গেজেট প্রকাশের সাথে সাথে দেশের ১০ লক্ষাধিক সরকারি কর্মকর্তা ও কর্মচারী উন্নত ও যুগোপযোগী বেতন কাঠামোর আওতায় আসবেন। দীর্ঘ সময় ধরে বহুপক্ষীয় আলোচনা, গভীর বিশ্লেষণ এবং সকল স্টেক হোল্ডারের মতামত যাচাই করে সরকার এই চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছে। এটি সরকারি কর্মচারীদের জীবনে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। নবম পে স্কেল চূড়ান্তকরণে প্রধান উপদেষ্টার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদের প্রতিনিধিদের সাথে একাধিক পর্যায়ে বিস্তারিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব বৈঠকে কর্মচারীদের প্রকৃত জীবনযাত্রার খরচ, বাজারে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব এবং তাদের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। সরকার এসব যৌক্তিক দাবির প্রতি সহানুভূতিশীল মনোভাব প্রদর্শন করেছে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করেছে। গেজেট প্রকাশের বিষয়ে নীতি নির্ধারকরা জানিয়েছেন, নবম পে স্কেলের গেজেট একমাত্র প্রধান উপদেষ্টার সরাসরি স্বাক্ষরের মাধ্যমে আইনগত বৈধতা পাবে। এই ব্যবস্থা বিষয়টির গুরুত্ব এবং সরকারের দৃঢ় প্রতিশ্রুতির প্রমাণ বহন করে। স্বাক্ষর সম্পন্ন হওয়ার সাথে সাথেই গেজেট কার্যকর হিসেবে গণ্য হবে এবং কোনো ধরনের আমলাতান্ত্রিক জটিলতা বা অযথা বিলম্ব হবে না। এই সুস্পষ্ট এবং স্বচ্ছ প্রক্রিয়া কর্মচারীদের মধ্যে আস্থা ও আশা সৃষ্টি করেছে। নবম জাতীয় পে স্কেলের সবচেয়ে আলোচিত এবং প্রশংসিত দিক হল নতুন বেসিক বেতন কাঠামো। এই কাঠামোয় সর্বনিম্ন স্তরের সরকারি কর্মচারীদের বেসিক বেতন ধার্য করা হয়েছে ২৮,৫০০ টাকা। বর্তমান বেতন কাঠামোর সাথে তুলনা করলে এটি একটি অভূতপূর্ব অগ্রগতি। বিশেষত যারা নিম্ন গ্রেডের কর্মচারী এবং যারা ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে ভুগছিলেন, তাদের জন্য এই বেতন বৃদ্ধি জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। সরকারি কর্মচারীদের একটি যুক্তিসঙ্গত অভিযোগ ছিল যে বিদ্যমান বেতন কাঠামো বাস্তব অর্থনৈতিক পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি, আবাসিক ভাড়ার ঊর্ধ্বগতি, চিকিৎসা ব্যয়ের বৃদ্ধি এবং সন্তানদের শিক্ষা খাতে ব্যয় বৃদ্ধির ফলে কর্মচারীরা তীব্র আর্থিক চাপের সম্মুখীন হয়েছিলেন। নবম পে স্কেল প্রণয়নকালে এসব বাস্তব চ্যালেঞ্জ বিশেষ বিবেচনায় নেওয়া হয়েছে। বেতন কাঠামোর এই পুনর্বিন্যাস সরকারের কর্মচারী কল্যাণে দায়বদ্ধতার সুস্পষ্ট প্রকাশ। দাবি ঐক্য পরিষদের নেতারা জানিয়েছেন, নবম পে স্কেল কেবল বেতন বৃদ্ধির একটি পদক্ষেপ নয়, এটি মূলত রাষ্ট্রীয় কাজে নিয়োজিত সরকারি চাকরিজীবীদের মর্যাদার স্বীকৃতি এবং তাদের অবদানের যথাযথ মূল্যায়ন। আলোচনায় তারা বাজারের বাস্তব পরিস্থিতি, পারিবারিক ব্যয়ের সঠিক হিসাব এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বেতন মানদণ্ডের তথ্য প্রমাণ উপস্থাপন করেছেন। সরকার এসব যুক্তিসঙ্গত দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করেছে এবং কর্মচারীর স্বার্থে সিদ্ধান্ত নিয়েছে। জানুয়ারি মাসের প্রথম দিন থেকেই পে স্কেল কার্যকর হওয়ার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নতুন বছরের সূচনা থেকেই কর্মচারীরা পরিবর্তিত এবং উন্নত বেতন কাঠামোর সুবিধা পাবেন। এর ফলে তাদের বাৎসরিক আর্থিক পরিকল্পনা, পরিবারের প্রয়োজন পূরণ এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ের পরিকল্পনা করা অনেক সহজ হবে। বিশেষত নিম্ন ও মধ্যম আয়ের শ্রেণীর কর্মচারীরা যারা আর্থিক সীমাবদ্ধতায় ছিলেন, তাদের জন্য এটি অত্যন্ত স্বস্তিদায়ক। নবম পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের বাজেটে অতিরিক্ত আর্থিক চাপ পড়বে, এটি সরকার স্বচ্ছভাবে স্বীকার করেছে। তবে সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে কর্মচারীদের ন্যায্য ও যথাযথ পারিশ্রমিক নিশ্চিত করা এবং তাদের কল্যাণ সাধন করা রাষ্ট্রের মৌলিক ও প্রধান দায়িত্ব। একটি সুদক্ষ, দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব প্রশাসন নির্মাণ করতে হলে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও মানসিক প্রশান্তি নিশ্চিত করা অপরিহার্য। নবম পে স্কেল সেই লক্ষ্য অর্জনের একটি সাহসী এবং দায়িত্বশীল উদ্যোগ। নবম পে স্কেল নিয়ে দেশের সর্বত্র এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ইতিবাচক আলোচনা চলছে। অনেক বিশ্লেষক ও বুদ্ধিজীবী একে একটি যুগান্তকারী ও সাহসী সিদ্ধান্ত হিসেবে মূল্যায়ন করছেন। কেউ কেউ আরও কিছু ভাতা ও সুযোগ সুবিধা যুক্ত করার প্রস্তাব দিচ্ছেন। তবে সার্বিকভাবে সরকারি চাকরিজীবীদের মধ্যে সন্তোষ এবং আশাবাদের মাত্রা উল্লেখযোগ্য, কারণ দীর্ঘ সময়ের প্রতীক্ষিত একটি দাবি শেষ পর্যন্ত বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। গেজেট প্রকাশের মাধ্যমে প্রশাসনিক ব্যবস্থাপনায়ও
নিয়মেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে। বেতন সংক্রান্ত দীর্ঘদিনের জটিলতা এবং অস্পষ্টতা দূর হবে, গ্রেড ভিত্তিক হিসাব নিকাশে স্বচ্ছতা প্রতিষ্ঠিত হবে এবং কর্মচারীদের কর্মস্পৃহা ও উদ্দীপনা বৃদ্ধি পাবে। সরকারের বিশ্বাস, এর ইতিবাচক প্রভাব প্রত্যক্ষভাবে প্রশাসনিক সেবার মান উন্নয়নে প্রতিফলিত হবে এবং জনগণ উন্নততর সেবা লাভ করবেন। নবম জাতীয় পে স্কেলের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এটি পর্যায়ক্রমে পর্যালোচনা ও সংশোধনযোগ্য। সরকার ঘোষণা করেছে যে দেশের অর্থনৈতিক অবস্থা, মূল্যস্ফীতির হার এবং আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনা করে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এই পে স্কেল পুনর্মূল্যায়ন করা হবে। অর্থাৎ এটি কোনো অনমনীয় বা স্থির কাঠামো নয়, বরং পরিবর্তনশীল অর্থনৈতিক বাস্তবতার সাথে খাপ খাইয়ে নেয়ার মতো একটি নমনীয় ব্যবস্থা। এই দূরদর্শী পদক্ষেপ দীর্ঘমেয়াদে কর্মচারীদের স্বার্থ সংরক্ষণে সহায়ক হবে। নবম পে স্কেলের এই সিদ্ধান্ত শুধু বর্তমানে কর্মরত চাকরিজীবীদের জন্যই গুরুত্বপূর্ণ নয়, ভবিষ্যতের চাকরি প্রার্থী ও তরুণ প্রজন্মের জন্য একটি শক্তিশালী বার্তা বহন করে। উন্নত এবং প্রতিযোগিতামূলক বেতন কাঠামো মেধাবী তরুণদের সরকারি চাকরিতে আকৃষ্ট করবে বলে বিশেষজ্ঞরা মত দিচ্ছেন। পূর্বে যেখানে অনেক মেধাবী ছাত্রছাত্রী বেতনের সীমাবদ্ধতার কারণে বেসরকারি খাত বা বিদেশমুখী হতেন, এখন সরকারি চাকরির প্রতি তাদের আগ্রহ বৃদ্ধি পাবে। দীর্ঘমেয়াদে এর ফলে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি পাবে এবং মেধাবীরা দেশের উন্নয়নে অংশগ্রহণ করবেন। পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ এবং দপ্তরকে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হবে বলে জানা গেছে। বেতন নির্ধারণ, গ্রেড অনুযায়ী যথাযথ হিসাব নিকাশ এবং আর্থিক সমন্বয়ের কাজ একটি নির্দিষ্ট ও যুক্তিসঙ্গত সময়সীমার মধ্যে সম্পন্ন করার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। সরকারের লক্ষ্য হল কোনো কর্মচারী যেন বেতন নির্ধারণ বা হিসাব নিকাশ নিয়ে কোনোরূপ জটিলতায় না পড়েন। এ উদ্দেশ্যে প্রয়োজনীয় প্রজ্ঞাপন এবং বিস্তারিত দিক নির্দেশনা পর্যায়ক্রমে জারি করা হবে। অনেক কর্মচারীর মনে প্রশ্ন ছিল, নতুন পে স্কেল কার্যকর হলে বকেয়া বা পূর্ববর্তী মাসের বেতন হিসাব নিয়ে জটিলতা সৃষ্টি হবে কিনা। এ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই বিষয়টিও যথাযথভাবে বিবেচনা করা হয়েছে। গেজেটে বেতন কার্যকরের সুনির্দিষ্ট তারিখ এবং প্রয়োগের পদ্ধতি স্পষ্টভাবে উল্লেখ থাকবে, যা ভবিষ্যতে যে কোনো ধরনের বিভ্রান্তি বা অস্পষ্টতা এড়াতে সাহায্য করবে। এতে কর্মচারীরা মানসিকভাবে নিশ্চিন্ত এবং আশ্বস্ত থাকতে পারবেন। নবম জাতীয় পে স্কেল শুধুমাত্র একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক অঙ্গীকারেরও প্রকাশ। কর্মচারীদের নিরলস পরিশ্রম ও আত্মত্যাগের স্বীকৃতি, তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রীয় দায়বদ্ধতা এবং সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা এই সিদ্ধান্তে সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। জানুয়ারির শুরুতে গেজেট প্রকাশের মাধ্যমে দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটবে এবং এক নতুন আশার অধ্যায় সূচিত হবে। সর্বোপরি প্রধান উপদেষ্টার স্বাক্ষরে কার্যকর হওয়া এই নবম পে স্কেল প্রমাণ করবে যে রাষ্ট্র তার কর্মচারীদের অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করে এবং তাদের মঙ্গল ও কল্যাণে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।